হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল বাঙালিয়ানা রান্নাঘর। অনেকের আবদার ছিল যে নিরামিষ রেসিপি নিয়ে আসার জন্য, তাই আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য, স্পেশাল করে যারা আমাকে রিকোয়েস্ট করেছিল তাদের জন্য। আজকে নিরামিষ রান্নাটা হচ্ছে দই পটল। দই পটল আমরা নিরামিষ রান্না কি করে করব সেটা দেখে নেবো আজকে। এখানে নিয়েছি আমি 300 গ্রাম মতন পটল। এখানটায় আছে মৌরি, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো ফোড়নের জন্য নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণে আদা পেস্ট, লঙ্কা পেস্ট, টমেটো পেস্ট, আর এখানটায় নিয়েছি বাদাম পেস্ট, আর এটা নিয়েছি 1 কাপ মতন দই, টক দই। এবার আমি পটলগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে নেব। পটলগুলোকে আমি ধুয়ে নিয়েছি আগে, তারপরে বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি, যে শুকনো করে রেখেছি। পটলগুলো নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। রান্নার জন্য আমি ইউজ করছি সর্ষের তেল, তোমরা চাইলে অন্য তেলও ইউজ করতে পারো। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেবো ভালো করে। ব্রাউন করে ভাজবো আমি। দেখতে পাচ্ছ 2 পিস ব্রাউন কালার হয়ে গিয়েছে আমাদের। এবার আমরা পটলগুলোকে তুলে নেব। তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ চিনি, মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। লঙ্কা পেস্ট করা আছে, এটাই আমার। তোমরা তোমাদের পরিমাণ মতন ঝাল খেতে পারো। তারপর অ্যাড করবো আমি আদা পেস্টটা, 1/2 চামচ মতন আদা পেস্ট নিয়েছি আমি। এর মধ্যে অ্যাড করবো 1 কাপ মতন দই, এর মধ্যে অ্যাড করব 1/2 চামচ মতন লবণ, আর 1/2 টিস্পুন মতন হলুদ।
দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। পটলগুলো সিদ্ধ হোক, 10 মিনিট পর আবার ফিরছি। পটলগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো বাদামের পেস্টটা। বাদামটা আমি ভেজে পেস্ট করে রেখেছিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি 5 মিনিট মতন সিদ্ধ করব, তাহলেই আমাদের দই পটল রেসিপি কমপ্লিট। দই পটল কমপ্লিট হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। আমি ইউজ করছি শাহি গরম মশলা খুব সামান্য পরিমাণে, আর দিয়ে দেবো ঘি, দিয়ে নামিয়ে নেব।